আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আপনার দোয়া ও ভালোবাসায়। তো শীতকাল জানেন তো, সবারই শীত। খুব প্রচন্ড শীত পড়ছে। তো ওই জন্য দেখেন চাদর আর সোয়েটার গায়ে থাকে সবসময়। খালি গোসলের সময় খোলা, তারপরে সবসময় কয়দিন চাদর আর সোয়েটার গায়ে থাকছে। তো আপনাদের কার কার বেশি শীত লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার দাদু ভাই বাড়িতে নাই, আমার বাড়িটা ফাঁকা ফাঁকা। অনেক মিস করছে আমার দাদু ভাইকে। তো সবাই আমাকে আমার দাদু ভাইয়ের জন্য দোয়া করবেন। ঠান্ডার ভিতরে নানির বাড়ি গেছে, যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো সবাই দোয়া করবেন আমার দাদু ভাইয়ের জন্য। আর দাদু ভাইকে অনেক মিস করছি আমি। সকালবেলা ডিম খাওয়াই তো, আজ খাওয়াতে পারছি না। তো ভালো লাগছে না মনে হচ্ছে। এখন খাওয়া হয়ে গেছে অবশ্যই, আমার ডিম খাওয়াবি নি অবশ্যই। তো এই দেখেন দাদু ভাই খেলনাটা এরকম করলে কিন্তু হয়, এ দেখে আর হাসে খুব। তো এই যে সবই বাড়িতে আছে, কিন্তু যে দেখবি সেই নাই। তো সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে। সকাল সকাল উঠে এখন আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে আর ভাত রান্না করবো, আমার শাশুড়ির ভাত খাই, ভর্তা ডিম ভাজি, আর আমি রুটি আর বেগুন ভর্তা করব। তো কার কার রুটি আর বেগুন ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার আজকে রুটি আর বেগুন ভর্তা করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল সকাল করে। তো দেখতে থাকুন, চলেন যাই রান্নাঘরে। তো এই যে বেগুনটা আমি দেখে নিছি যে পোকা টোকা আছে না, কারণ অনেক সময় বেগুনে পোকা থাকে। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে দিলাম, তেল আর একটু দিই। সরিষার তেলে কিন্তু সেন্টে ভালো লাগে কিন্তু ভর্তা। শীতকালে ভর্তা ভাত, গরম ভাত, রুটি এইসবই ভালো লাগে আসলে। হাতে ছোঁয়া দিলে সব ভর্তাই সুন্দর লাগে। একটু পেঁয়াজ মরিচ আমি একটু ডইলি নেব হাত দিয়েই, চটটাই যাতে থেতলা হয়ে যায়। ভর্তার ভিতরে পেঁয়াজ আঁকড়া আঁকড়া থাকলে কিন্তু ভালো লাগে না। বড় বেগুন তো অনেক সময় লাগলো পোড়াতে, তার জোরে জোরে আর জাল দিয়ে পোড়ালাম বেগুনটা। প্রথমে তো মনে করলাম মানে শক্ত হয়ে গেছে, তারপর দেখছি যে না, আস্তে আস্তে নরম হচ্ছে। ভালোই নরম হয়েছে, এই যে দেখেন গলে যাচ্ছে একদম। বেগুন পোড়ানির ভিতরেও টেস্ট আসে। বেগুনটা যদি শক্ত থাকে তো সেই বেগুন কিন্তু ভর্তা ভাল লাগে না। বেগুনটা একদম মুলাম হয়ে যায় পোড়ানি, তখন ভাল লাগে। এই যে হয়ে গেল আমার বেগুন ভর্তা। তো এই যে বেগুন ভর্তা, রুটি নাস্তা সকালবেলা, সকাল সকাল গরম গরম রুটি, গরম গরম রুটি আর বেগুন ভর্তা। তো আপনার ভাইয়াকে দেবো এই ভর্তা দিয়ে রুটি, আমরাও খাবো। ভাত হয়ে গেছে, আমি একটু চোখের ডাক্তার দেখাতে যাব। তো চোখের ডাক্তারের কাছে যাবো, তো মানে নাস্তাটা শেষ করে চলে যাবো চোখের ডাক্তার। তো আপনাদের দেখাবো চোখের ডাক্তার কি বলে। চোখটা অনেক সময় ঝাপসা দেখা যায়, মানে চোখ যদি পানি পড়ে আমার চোখে, আমি কিছুই দেখিনি, ওইরকম অবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে।